জোয়ার ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান। আমি সেই প্রথম দিকের হোল্ডার জি ভাই, ইতালি থেকে। আপনাদের সবার চেহারা অনেকদিন পর আবার দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি আমেরিকার ভার্জিনিয়া থেকে। আমি প্রথম আপনাদের সাথে জয়েন হলাম এবং গত মাসে আমি ইন্ট্রোডিউস হয়েছি আপনাদের সাথে। আমি মালয়েশিয়া থেকে বলছি, মিলন হোসাইন। আমি রাহিমা নিপান, নিউ ইয়র্ক থেকে বলছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম জুবাইর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার মেয়ে তো পিকু পিকু করতে করতে ঘুমাইলো, বলছে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। আমি একাই থাকি লস এঞ্জেলসে। আমি এই 2 মাস আগে বোধহয় আপনাদের সঙ্গে ই করেছি। না, আপনাদের সব আপডেট আমি দেখি, সময় পেলেই আমি দেখি। যখন দেখি আমি হোয়াটসঅ্যাপে সবগুলোই অন করে দেখি। ইতালি থেকে আমি সোজা ইতে যাব, আমাদের সুখের কামারে যাবো। এটা আমার প্ল্যান। আমি বাসায় যাব না, সোজা সুখের কামারে যাব। দিস ইজ ইওর সেকেন্ড হোম। এটা আমি মানে আমাদের যারা শেয়ার হোল্ডার আমরা যারা আছি, আমাদের জন্য নট এ রিসোর্স। আমার কাছে ব্যক্তিগতভাবে সেকেন্ড হোম হলেও ফার্স্ট চয়েস। কিন্তু আমরা যে জুবাইর ভাই যে রিস্কটা নিয়েছে, এত বড় রিস্ক তো আসলে কেউ নিতে পারে না। সবচেয়ে আমার আকর্ষণ করছে হাফিজিয়া মাদ্রাসা। এটা একজনের পক্ষে সম্ভব না, এটা আমার বড় আকর্ষণ করছে এই জিনিসটা। আমি আপনাকে এখানে বলতে চাই যে আপনি একজন হাফেজের অভিভাবক হবেন ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের উত্তর পাইছি আজকে আপনার কথা শুনে। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য, এবং বিশেষ করে ধন্যবাদ যে সুখের খামারের উপরে এবং আমার উপরে আস্থা রাখার জন্য। আমি যেটা বলতে চাই, যখন এটা এক টুকরো জমি ছিল, এক টুকরো খামার ছিল ছোট্ট, তখন আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমার আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে বিশ্বাস করেছেন, যে আস্থা নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি সেই জায়গা থেকেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকদিন কিছু না কিছু উন্নয়ন আমাদের হচ্ছে। আজকে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। একটা হলো প্রজেক্টের বর্তমান কি অবস্থায় আছে আপডেট, এবং এইটা এই বছর আর কি কি আপডেট হতে যাচ্ছে। একই সাথে যেহেতু আপনারা প্রত্যেকে ফাউন্ডার, আমাদের কোর বিজনেস প্ল্যানটা কি, বিজনেস প্ল্যানের অনেক কিছুই এখনো শেয়ার করা হয় নাই। আমাদের সুন্দর বিজনেস প্ল্যান এবং কিভাবে আমরা রিস্ক মিনিমাইজ করতেছি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর একটা আপডেট যেটা আমি শেয়ার করতে চাই, আমাদের এখানে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে একটু থেমে থেমে হচ্ছে। আমাদের এখনো পর্যন্ত প্রায় 5 বিঘার মতো জায়গা মাটি ভরাট হয়েছে। আর একটা আনন্দের ব্যাপার শেয়ার করি যে আমরা গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলতেছিলাম যে আমরা বটম ক্লিনিং টেকনোলজি দিয়ে যে পদ্ধতি ব্যবহার করে আমরা মাছ চাষ করব। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের উপদেষ্টা ডক্টর কোহিনুর স্যার, ওনার রিসার্চ সেন্টারে আমাদের গত 1 বছর ধরে অনেকবার নিয়ে গেছেন, দেখাইছেন, শেখাইছেন। এরপরে আমরা শুরু করার অনুমতি পেয়েছি, এখন আমরা শুরু করে দিয়েছি। তো এটা আমাদের জন্য একটা আশীর্বাদ, কারণ আমরা চাই যে 20 লাখ লিটারের ট্যাঙ্কি করতে, যেখানে এই বটম ক্লিনিং টেকনোলজি ব্যবহার করে আমরা মাছ চাষ করব। এবং আমরা বলতে পারি 20 লাখ লিটার মানে হলো আমরা 20 লাখ লিটার 200 ট্যাঙ্ক বানাবো। মোটামুটি 200 বিঘা জমিতে মাছ চাষ করলে যে উৎপাদন হইতো এখানে তাই হবে। আমরা বছরে আমাদের উৎপাদন টার্গেট হলো 1.5 লাখ কেজি মাছ উৎপাদন করবো ইনশাল্লাহ। আর একটা আনন্দের খবর দিই, পৃথিবীতে যুদ্ধের কারণে আমাদের তেলের সংকট হয়েছে। তেলের সংকট হয়ে তেলের দাম বেড়েছে, জ্বালানি সংকট হয়েছে, বিদ্যুতের সংকট খুব হচ্ছিল। আমরা আমাদের খামারকে এখন সোলার দিয়ে ভরে দিয়েছি, এবং আমরা ফাইনাল যেটা বানাচ্ছি সুখের খামার এগ্রো ভিলেজ, এর মধ্যে আমরা 1 মেগাওয়াট বিদ্যুৎ ইনশাল্লাহ উৎপাদন করব। আপনারা ইতিমধ্যে জানেন যারা খামারে এসেছেন যে আমরা গরুর খাদ্যর জন্য কোনো ব্রয়লারের ফিড দেই না, কোনো স্টেরয়েড দেই না, ন্যাচারাল খাবার, কোনো অবৈধ কিছু দেই না, ন্যাচারাল খাবার খাই ওদের বড় করি। ছাগলকেও দেখাম, ছাগলকে তো আমরা মা ছাগল বানাচ্ছি, মা ছাগল দুম্বাকি, ওদেরকে আমরা এইসব কিছু দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ গ্রোথ রেট খুবই ভালো। আর একটা আনন্দের খবর দেব, যেটা আরো অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম, সেটা হলো যে আমাদের রিসোর্ট, খামার, মসজিদ এবং মাদ্রাসা কেমন হবে এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এখনো পর্যন্ত আমরা শুধু কল্পনা দিছি কেমন হবে। আমরা ফাইনালি এটার পুরো জায়গাটার ডিজিটাল সার্ভে করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং একটা ডিজাইন এজেন্সি এটা ডিজাইন করতেছে। তারা
আমরা কয়েক দফা তাদের সাথে বসছি, তারা নিজেরা এসে কয়েক দফা ভিজিট করে গেছে, মাটি পরীক্ষা করে গেছে, গাছ পরীক্ষা করে গেছে, প্রত্যেকটা জিনিস। এবং আনন্দের বিষয় হলো আমরা এখানে এমন করছি না যে একটা কল্পনা এখানে ফিট করতেছি, ব্যাপারটা তা নয়। এইখানে কোনটা সুন্দর হবে, এই জায়গাটা কিভাবে অলংকরণ হবে, রিসোর্টটা কিভাবে অলংকরণ হবে, অথবা খামারটা কিভাবে হবে যেটা এই পরিবেশের সাথে ম্যাচ করে, এমন একটা জিনিস এখানে ফিট করতে চাচ্ছি। কোনো রেডি জিনিস ফিট করতে চাচ্ছি না। আমরা প্রকৃতিকে নষ্ট করতে চাই না, আমরা প্রকৃতিকে প্রকৃতির মতো বেড়ে উঠতে দিতে চাই, তার মধ্যে দিয়ে আমরা আমাদের কাজগুলো করতে চাই। আমাদের মসজিদ এবং মাদ্রাসায় যেমন টার্গেট হলো মসজিদটা হবে সুন্দর, অন্তত 400 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, মেয়েরাও নামাজ পড়তে পারবে সেটার ব্যবস্থা। মাদ্রাসায় যেন 100 ইতিম বাচ্চা পড়তে পারে এবং থাকতে পারে তার জন্য ব্যবস্থা, সামনে একটু খেলার জন্য জায়গার ব্যবস্থা। আরেকটি ঘোষণা আছে, আমরা এখন, আগে তো আমরা 3 মাস পর পর জমি রেজিস্ট্রেশন দিতাম, এখন আমরা প্রতি মাসে জমি রেজিস্ট্রেশন দিচ্ছি। 296 জন মানুষ আমাদের এই ছোট্ট রিসোর্টে রাত্রি যাপন করছে। এখন প্রায় 700 মানুষের বেশি ডে ট্রিপে আসছে। এটি খুবই আনন্দের, মানুষের এত আগ্রহ। আজকেও রিসোর্টে মানুষ আছেন। আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা জিনিস আমাদের আর বোধহয় মাসখানেকের মধ্যে মাস্টার প্ল্যানটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারবো। এবং আমরা বলতে চাই যে আগামী সেপ্টেম্বরে, এর আগে আপনাদের দেখাবো, এবং সেপ্টেম্বরে ইনশাল্লাহ আমরা আমাদের ফাইনাল কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে যাবে।